Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, today's topic interchange of assertive and exclamatory sentence অর্থাৎ কিভাবে আমরা assertive sentence থেকে exclamatory sentence এবং কিভাবে আমরা exclamatory sentence থেকে assertive sentence এ ট্রান্সফরমেশন বা রূপান্তর করব সেটি জেনে নেব। আগের ভিডিওতে আমরা interchange of assertive and interrogative and assertive and imperative sentence আমরা ডিসকাশন করেছি। তোমরা দুটো ভিডিও দেখে নেবে, পরপর দেওয়া হয়েছে। এখানে দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ফরমেশন দুটো দেখলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে এবং খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অর্থাৎ অ্যাসার্টিভ থেকে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব তখন এই ফরমেশনটা দেখো, হাউ বা হোয়াট কি বসবে, হাউ বা হোয়াটের যে কোনো একটা বসবে, প্লাস নাউন বা অ্যাডজেক্টিভের যে কোনো একটা, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এগুলো কোনটা কোন ক্ষেত্রে বসবে, অর্থাৎ হাউ কখন বসবে, হোয়াট কখন বসবে, নাউন বা অ্যাডজেক্টিভ হবে, এগুলো আমরা ডিসকাশন করব, ডিটেলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আবার দেখো আরেকটি ফরমেশন হয়, এক্সক্লেমেটরি ওয়ার্ডস হতে পারে, ফার্স্ট বুঝতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট মানে এস মানে সাবজেক্ট, ভার্ব মানে ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট। এবার দেখো এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব তখন আমরা কি করব দেখে নাও। সাবজেক্ট সাবজেক্ট আগে বসাবো, প্লাস ভার্ব প্লাস ভেরি বা গ্রেট। এই ভেরি বা গ্রেট কখন বসবে, কোনটা কোন ক্ষেত্রে বসবে দেখে নেব, এটাও আমরা ডিটেল ডিসকাশন করব। তাহলে ফার্স্ট এক্সক্লেমেটরি থেকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, সাবজেক্ট আগে বসাবো, প্লাস ভার্ব বা ভেরির মধ্যে যে কোনো একটা, ভার্ব বসবে, প্লাস ভেরি বা গ্রেটের মধ্যে যে কোনো একটা, প্লাস নাউন বা অ্যাডজেক্টিভের যে কোনো একটা বসবে, এখানে অবলিক থাকবে, নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস আদার্স। এবারে এখানে দেখে নাও, হাউ থাকলে ভেরি বসবে, অর্থাৎ ভেরি কার পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত জেনারেলি ভেরি বসে। আর হোয়াট থাকলে গ্রেট বসবে এবং গ্রেটটা কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, মনে রাখবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে হাউ বা হোয়াট কোন ক্ষেত্রে বসবে। অর্থাৎ আমরা যদি উল্টো দিক থেকে দেখি, ভেরি থাকলে হাউ হবে, গ্রেট থাকলে হোয়াট বসবে। আর ভেরিটা কার পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে, আর গ্রেট নাউনের পূর্বে বসে। আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করবো তোমরা তখন আরও সহজভাবে বুঝতে পারবে। এবার দেখো চেঞ্জ অফ সাম ওয়ার্ডস, এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে হলে কয়েকটি ওয়ার্ডের পরিবর্তন হয়, চেঞ্জ অফ সাম ওয়ার্ডস। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং প্র্যাকটিস করার সময় সুবিধা হবে। দেখো অ্যাসার্টিভে ভেরি থাকলে এক্সক্লেমেটরিতে কী হবে, বসবে হাউ। গ্রেট অ্যাসার্টিভে গ্রেট থাকলে এক্সক্লেমেটরিতে কী বসবে, হোয়াট। আই উইশ থাকলে কী হবে, ও দ্যাট। আই উইশ থাকলে আবার হ্যাডও হয়, আই উইশ থাকলে আবার ইভো বসাতে পারো, এই তিনটে যে কোনো একটা বসাতে পারো। অ্যাসার্টিভে দেখো ইফ ইট ইজ সেড দ্যাট, তাহলে অ্যালাস বসবে। দুঃখ বোঝালে কি বসবে, অ্যালাস। এক্সক্লেমেটরিতে ইট ইজ জয়ফুল আনন্দপূর্ণ, বা উই রিজয়েস দ্যাট বোঝালে এক্সক্লেমেটরিতে কি বসবে, হুরে। ইট ইজ ফুলিশ বা ইট ইজ আনওয়াইজ কি হবে, এক্সক্লেমেটরিতে কি হবে, হোয়াই হবে। ইট ডাজ নট ম্যাটার মানে হোয়াট ইফ, ইট ডাজ নট ম্যাটার কি হবে, হোয়াট ইফ করতে পারো। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনটা কোন ক্ষেত্রে বসবে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। দেখো ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সের কয়েকটি এক্সাম্পল দেখে নাও কিভাবে আমরা চেঞ্জ করব। দেখো ফার্স্ট এক্সাম্পল কি আছে, দেখো লেফট সাইডে তোমাদের জন্য রুল দেওয়া হয়েছে, এটা দেখে দেখে আমরা কিভাবে প্র্যাকটিস করব। দেখো হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা। এখানে দেখো এটা দেখে বুঝতে পারছো সেন্টেন্সের এক্সক্লেমেশন মার্ক আছে শেষে, বিস্ময়সূচক চিহ্ন আছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে আমরা অ্যাসার্টিভে করব। কিভাবে অ্যাসার্টিভে করব দেখো, এখানে ফরমেশনটা দেখো, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কি আছে, সাবজেক্ট ফার্স্ট কি বসবে, সাবজেক্ট এখানে কি আছে, ইউ আছে, তাহলে ইউ সাবজেক্ট হিসেবে বসলো। তারপরে কি আছে, ভার্ব কি আছে, দেখো এখানে আর আছে, এখানে আর বসলো। তার কি বসবে, ভেরি বা গ্রেটের যে কোনো একটা বসবে। এবার এখানে দেখো কিভাবে আমরা ভেরি বা গ্রেট বসাবো। এখানে আমরা দেখো হাউ থাকলে ভেরি বসবে, হোয়াট থাকলে গ্রেট বসবে, এখানে হোয়াট আছে তাহলে গ্রেট বসবে। তাছাড়া দেখো বিফোর নাউনের আগে গ্রেট বসে, এখানে ফুল আছে, ফুলের আগে কি বসবে, ফুল নাউনের আগে কি বসবে, এখানে বিফোর নাউন গ্রেট বসবে, তাহলে এখানে দেখো এই জন্য গ্রেট বসেছে, ইউ আর এ গ্রেটফুল। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে করছি। আরেকটি এক্সাম্পল দেখো, হাউ বিউটিফুল দ্য সাইট ওয়াচ, দৃশ্যটি কি সুন্দর, কত সুন্দর। এখানে একইভাবে আমরা করব, সাবজেক্ট আগে বসাবো দ্য সাইট, এবার দেখো
ভার্ব ভার্ব আছে, ভার্ব কি বসাবো, এখানে ভার্ব কি আছে দেখে নাও, ওয়াজ আছে, ওয়াজ বসাবো। তারপরে কি বসাবো, দেখো হাউ আছে মানে কি বসাবে, ভেরি। ভেরি বা গ্রেটের যেমন একটা বসবে, এখানে ভেরি বসবে। বিউটিফুল অ্যাডজেক্টিভ, তাছাড়া অ্যাডজেক্টিভের আগে কি বসে, ভেরি বসে। তাহলে অ্যান্সার কি হবে, দাও সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। এটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এটি ইউ আর এ গ্রেটফুল যদি কোশ্চেন দেওয়া থাকতো, যদি এটাকে তোমাকে এক্সক্লেমেটরি করতে হতো, তাহলে কি হতো, হোয়াট, গ্রেট মানে কি বসবে, হোয়াট বসবে। এখানে দেখো হাউ বা হোয়াটের যে কোনো একটা বসবে, তাহলে এখানে কি দেখো হোয়াট বসতো গ্রেটের পরিবর্তে। নাউন বা অ্যাডজেক্টিভ বসবে এবং হোয়াটের পর কি বসে, নাউন, তাহলে কি বসবে, এ ফুল। এখানে ফুল বসবে, তাহলে হোয়াট এ ফুল, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব কি আছে আর। তাহলে তোমরা বুঝতে পারছো এই দুটো কিন্তু অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এভাবে আমরা করব। এবার দেখো নেক্সট এক্সাম্পল দেখো, ওয়াও টু টিরান্ট, ওয়াও টু টিরান্ট, অর্থাৎ অত্যাচারী সর্বনাশ হোক বা পতন হোক। এটাকে আমরা মিনিং অনুযায়ী করব। সবসময় যে ফরমেশন মনে হবে তা নয়, কয়েকটি ব্যতিক্রম থাকবে। ওয়াও টু টিরান্ট মানে কি, দ্য টিরান্ট শ্যাল ফল, মানে অত্যাচারীর অবশ্যই পতন হবে, এভাবে আমরা তাকে ভাষায় প্রকাশ করব। বা এটাও করতে পারি, ওয়াও ইজ টু বিফল দ্য টিরান্ট, যে সর্বনাশ হবেই, অত্যাচারী সর্বনাশ হবেই। এবার দেখো ওয়েল ডান, ওয়েল ডানটাকে আমরা, ওয়েল ডান এটা এক্সক্লেমেটরিতে আছে, কিভাবে আমরা অ্যাসার্টিভে করব। ওয়েল ডান বলতে আমরা কখন ওয়েল ডান বলি, যখন কেউ কোনো ভালো কাজ করে এর প্রশংসা করা হয়। তাহলে এটাই তার কি বোঝাচ্ছে, যে ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। সাবজেক্ট নেই মানে সাবজেক্ট আমাকে ইউ আনতে হবে, ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। হোয়াট এ টেরিবল সাইট, কি ভয়ঙ্কর দৃশ্য। এখানে দেখো সাবজেক্ট নেই, সাবজেক্ট আমরা কি আনবো, ইট। হোয়াট এ টেরিবল সাইট মানে এটা কি সুন্দর দৃশ্য, এরকম বোঝাচ্ছে, এই জন্য ইট আসছে। এবার ভার্ব দেখো এর সূত্র অনুযায়ী এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ, সাবজেক্টের পরে ভার্ব বসবে, ইট, এখানে ইজ আনতে হবে ভার্ব, মানে এটা হয় ভেরি টেরিবল সাইট। টেরিবল তোমরা অ্যাডজেক্টিভ জানো, তার আগে ভেরি বসছে, টেরিবল সাইট। দেখো হোয়াট থাকলে সবসময় যে গ্রেট বসবে তা নয়, আমাকে এই ওয়ার্ডটা দেখতে হবে, যে ওয়ার্ডের আগে ভেরি বসছে বা গ্রেট বসবে। তোমরা যেন নাউনের আগে সাধারণত গ্রেট বসে এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। এখানে টেরিবলটা যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এই জন্য এখানে কি বসছে, ভেরি। তাহলে হোয়াট থাকলে যে গ্রেট বসবে এটা নয়, তোমরা ওয়ার্ডটা দেখে নেবে কার, যার আগে বসছে সেটা অ্যাডজেক্টিভ না নাউন। নাউন হলে তোমরা গ্রেট বসাবে, অ্যাডজেক্টিভ হলে কি বসাবে, ভেরি। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে ট্রান্সফরমেশন করছি। এখানে দেখো একটু বলে রাখা দরকার যে আরও আমরা কয়েকটি এক্সাম্পল দেখব, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে হলে কীভাবে আমরা ফরমেশনটা ব্যবহার করবো দেখে নাও। ইউ আর এ গ্রেটফুল, এক্সাম্পল দেখো, ইউ আর এ গ্রেটফুল, এটি দেখো অ্যাসার্টিভে আছে। আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে করবো কীভাবে দেখো, তাহলে কোন ফরমেশনটা আমরা দেখবো, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। দেখো ফরমেশনটা এ, ফরমেশন যেটা দেওয়া আছে এর 1, তাহলে ফার্স্ট আমরা কি বসাবো, হাউ বা হোয়াট বসাবো। এখানে দেখো হাউ বা হোয়াট বসাবো, আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে ডিসিশন নেব যে হাউ বসবে না হোয়াট বসবে। এখানে দেখো গ্রেট আছে, গ্রেট থাকলে সাধারণত কি বসাবো, হোয়াট। তাছাড়া এখানে দেখো গ্রেটের পর আমরা যে ওয়ার্ডটা আছে দেখো ফুল, ফুল কি আছে, নাউন ফর্ম, নাউন থাকলে কি বসবে, নাউন থাকলে দেখো গ্রেট হোয়াট বসবে, নাউন থাকলে কিন্তু কি বসবে, হোয়াট, কারণ নাউনের আগে কি বসে, হোয়াট। তাহলে আমরা এখানে কি বসাবো, হাউ বা হোয়াটের পর, হাউ বা হোয়াটের কোনটা বসাবো, হোয়াট বসাবো, প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। নাউন এখানে কি আছে, ফুল, হোয়াট এ ফুল। এবার দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ইউ। এবার ভার্ব কি আছে দেখো আর, ভার্বের শেষ, হোয়াট এ ফুল ইউ আর। তাহলে ফরমেশনটা কীভাবে আমরা প্রয়োগ করছি বুঝতে পারছো। কখন হোয়াট বা হাউ বসবে, যখন ইউ গ্রেট বা ভেরি থাকবে বা আধিক্য বোঝাবে, যেমন ইউ আর এ গ্রেটফুল, তুমি খুব বোকা। এ ভেরি খুব যখন মিনিং আসবে সেক্ষেত্রে হোয়াট বা ভেরি আসবে, এবং হোয়াট বা ভেরি কোন ক্ষেত্রে বসবে বললাম, অ্যাডজেক্টিভের আগে, বা ভেরি থাকলে হাউ বসবে, আর নাউনের পূর্বে হোয়াট বসবে। এখানে দেখো নেক্সট এক্সাম্পল, দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা কীভাবে করবো, হাউ বা হোয়াটের যে কোনো একটা বসাবো। এই ফরমেশনটা দেখো এর 1 ফরমেশন, তাহলে দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি আছে, তাছাড়া বিউটিফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে কি বসবে, হাউ। তাহলে আমরা ফার্স্ট কি বসাবো, হাউ। এবার হাউ এর পরে কি বসবে মনে রাখবে, অ্যাডজেক্টিভ। এখানে যে হোয়াটের
পর কি বসলো, এ নাউন ফুল বসেছে, এখানে বিউটিফুল বসবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের আগে হাউ বসে, হাউ বিউটিফুল। এবং তারপরে কি বসবে, সাবজেক্ট। এখানে দেখো দেওয়া আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি দ্য সাইট, ভার্ব কি আছে ওয়াচ। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা অ্যাসার্টিভ থেকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করছি তোমরা বুঝতে পারলে। এবার আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কীভাবে ট্রান্সফরমেশন করব দেখে নেব। লেফট সাইডে দেখো রুল দেওয়া আছে। আগে বললাম যে কয়েকটি কিন্তু ব্যতিক্রম হতে পারে, সবসময় যে স্ট্রাকচার মেনে চলবে তা নয়, এগুলো আমরা জেনে নেব। এই জন্য আমি তোমাদের ভিডিওতে প্রথমে চেঞ্জ অফ ওয়ার্ডস, অর্থাৎ কয়েকটি ওয়ার্ড অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে কী হয়, পরিবর্তন হয় বা চেঞ্জ হয়, সেগুলো তোমরা দেখে নেবে, ওই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, ইট ইজ জয়ফুল দ্যাট অর উই রিজয়েস দ্যাট, অথবা উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো এটা আনন্দ বোঝাচ্ছে যে আমরা আনন্দপূর্ণ বা আমরা আনন্দ করি যে আমরা ম্যাচটি জয়লাভ করেছি। এখানে যখন আনন্দ বোঝাবে তখন আমরা কি করব, এক্সক্লেমেটরি। দেখো এই সেকেন্ড ফরমেশনটা দেখো, আমরা ফার্স্ট কি করব, এক্সক্লেমেটরি ওয়ার্ডস ব্যবহার করব। এক্সক্লেমেটরি ওয়ার্ডস আনন্দের জন্য কি ব্যবহার করব, হুররে, ওইখানে কিন্তু দেওয়া আছে। এবার দেখো হুররে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক। এবার আমরা সাবজেক্ট বসাবো। দেখো সাবজেক্ট আছে স্ট্রাকচারে, সাবজেক্ট কি আছে, এখানে উই আছে, উই বসাবো। এবার কি আছে, হ্যাভ ওন দ্য ম্যাচ, যা আছে তাই। দেখো ভার্ব অবজেক্ট, হ্যাভ ওন দ্য ম্যাচ, ভার্ব অবজেক্ট স্ট্রাকচারে বসে যাবে। এখানে মনে রাখবে ইট ইজ জয়ফুল দ্যাট বা উই রিজয়েস দ্যাট, এই পোর্শনটা উঠে যাবে। শুধু আমরা কি করব, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই মেন ক্লজটা নিয়ে আমরা কাজ করব। এবং তার আগে এক্সক্লেমেশন মার্ক, এই হুরের দ্বারাই বোঝাচ্ছে যে ইট ইজ জয়ফুল দ্যাট বা উই রিজয়েস দ্যাট, এটা উঠে যাবে। উই রিজয়েস দ্যাট, ইট ইজ জয়ফুল দ্যাট উঠে যাবে, কেননা আমরা হুরে এক্সক্লেমেশন মার্ক বসিয়েছি, আনন্দ বোঝাচ্ছে। আবার দেখো ইট ইজ সেড দ্যাট আই এম আনডান, এটা খুব দুঃখিত যে আই এম আনডান, আমি শেষ হয়ে গেছি, নিঃশেষ। আনডান মানে নিঃশেষ, ধ্বংস হয়ে গেছি। এখানে দেখো ইট ইজ সেড, এটা কি দুঃখ বোঝাচ্ছে, দুঃখের জন্য আমরা কোন এক্সক্লেমেশন ওয়ার্ড ব্যবহার করবো, অ্যালাস, মনে রাখবে অ্যালাস। এবার ইট ইজ সেড দ্যাট, এটা উঠে যাবে। তারপরে যা আছে আই এম আনডান, অর্থাৎ কি সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে দেখো আই সাবজেক্ট ভার্ব এম, এখানে ভি আছে, মেন ভার্ব হিসেবে আছে, আই এম আনডান। নেক্সট কোশ্চেন দেখো আই উইশ আই নিউ ইট বিফোর। এখানে মনে রাখবে যে এই দেখো এখানে ওয়ার্ডগুলো কাজে লাগছে, যে কীভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আই উইশ থাকলে কীভাবে বসবে, আই উইশ থাকলে ইফ বসবে, আই উইশ উঠে যাবে, বাকি যা আছে তাই থাকবে আই নিউ ইট বিফোর। নেক্সট কোশ্চেন দেখো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমি চাই বা ইচ্ছা করি যে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটি পাখি কী থাকতো, ডানা থাকতো। এখানে দেখো হ্যাড ব্যবহার করতে পারো তোমরা, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড দিয়েও আমরা করতে পারি, হ্যাড আই দ্য উইংস, হ্যাডটাকে আগে নিয়ে এলে হবে, সাবজেক্টের আগে আই উইশ উঠে যাবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ইট ইজ সিম্পল দ্যাট ইউ আর এ লায়ার, এটা লজ্জাজনক যে তুমি মিথ্যেবাদী। সিম্পলের ক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লেমেশন ওয়ার্ড, কোন এক্সক্লেমেশন ওয়ার্ড ব্যবহার করবো, ফাই, ইউ আর এ লায়ার। বুঝতে পারছো তোমরা কিভাবে আমরা এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো ব্যবহার করছি। দেখো লেফট সাইডে তোমাদের জন্য রুল দেওয়া আছে, এবং সেম এক্সাম্পল আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভে পরিবর্তন করে দেখাবো। অর্থাৎ এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করা হয় সেটা দেখে নেব। দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে কি বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে। এর পরিবর্তে আমরা কি লিখবো, এটা কিন্তু লিস্টে দেওয়া আছে, তোমরা লিস্টটা দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে তোমাদের বোঝার সুবিধার জন্য। হুরের পরিবর্তে আমরা কি বসাতে, দুটো অপশন বসাতে পারি, অর্থাৎ দুভাবে করতে পারি, ইট ইজ জয়ফুল দ্যাট বা উই রিজয়েস দ্যাট। এবার যা আছে তাই, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই হুরের পরিবর্তে এক্সপ্রেশনটা বসালেই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে পারবো। দেখো হুরের পরিবর্তে আমরা কি বসাবো, ইট ইজ জয়ফুল দ্যাট বা উই রিজয়েস দ্যাট, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপরে দেখো যা আছে তাই, অ্যালাস আই এম আনডান, হাই, আমি নিশ্চিত বা আমার সর্বনাশ হয়ে গেছে। অ্যালাসের পরিবর্তে আমরা কি বসাবো, ইট ইজ স্যাড দ্যাট, তারপর কি আছে, আই এম আনডান। তাহলে আই এম আনডান যা আছে তাই থাকবে, শুধু অ্যালাসের এক্সপ্রেশনটা বসালে হবে। অ্যালাস কি বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে, অ্যালাসের পরিবর্তে ইট ইজ স্যাড দ্যাট। এগুলো কিন্তু সব লিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ইফ আই নিউ ইট বিফোর, যদি আমি এটা আগে জানতাম, ইফ থাকলে কি বসবে, আই উইশ, তারপরে যা আছে তাই, আই নিউ ইট বিফোর। দেখো শুধু ইফের এক্সপ্রেশনটা বসিয়ে দিলে হবে, বাকিটা কিন্তু যা আছে তাই থাকছে।
হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমি যদি পাখি, আমার যদি পাখির ডানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটি পাখির ডানা থাকতো, এখানে কি হবে, হ্যাডের পরিবর্তে আমরা কি লিখবো, আই উইশ, এবং তারপরে লিখবো আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, হ্যাডটা পরে বসবে, অর্থাৎ এখানে ইচ্ছা বোঝালে আমরা কি বসাবো, আই উইশ, যেহেতু সাবজেক্ট এখানে আই আছে। এবার ফাই, ইউ আর এ লায়ার, ফাই কি বোঝাচ্ছে, ঘৃণা বা লজ্জা বোঝায়, তাহলে এখানে ইউ আর এ, তুমি মিথ্যেবাদী। ফাইয়ের এক্সপ্রেশনটা কি, ইট ইজ সেমফুল, ইট ইজ সেমফুল, এটা লজ্জাজনক, দ্যাট ইউ আর এ লায়ার, যে তুমি একজন মিথ্যেবাদী। তাহলে এই ফাইয়ের এক্সপ্রেশনটা বসিয়ে তারপরে দ্যাট দিয়ে আমি কি করলাম, ইউ আর এ লায়ার, যেটা বলা হচ্ছে সেটা বসিয়ে দিলাম। এভাবে আমরা কি করবো, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব।